এই হচ্ছে কিন সেতু। এত সুন্দর লাগে ভাইয়াকে এই বাইকটাতে, ওয়াও। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সিলেট। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 10:28। আমি আছি সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টের এই জায়গায়, মানে সিলেট শহর থেকে 14 কিলোমিটার দূরে আছি খালাতো ভাইয়ের বাসায়। সেখান থেকে এখন একটু শহরের দিকে যাচ্ছি। শহরে ছোট একটা কাজ সেরে আবার আমি আমার জন্য বাইকের জন্য একটা মোবাইল মাউন্ট কিনবো, মানে ওইটা এখানে সেট করব। আমার মানে খুবই ট্যুর করতে গেলে আমি ফেস করতেছি যে আমার একটা মোবাইল মাউন্ট খুব বেশি প্রয়োজন। সো এখানে সেট করার ইচ্ছা আছে। কিছুক্ষণ রাইড করার পর চলে আসলাম হচ্ছে টিলাগড়ে। আর এই টিলাগড়েই ছোট্ট একটু কাজ আছে, এই কাজটা আগে সেরে নিই। আর ভাইয়া আসতেছে সিলেট শহরে। ভাইয়া অফিস থেকে মাত্র বাসায় আসছে, বাসা থেকে রওনা হয়েছে, কথা হয়েছে আমার সঙ্গে। তো বাংলাদেশ ব্যাংকের ওখানে আমাকে যেতে বললো। রাইট নাও আমি কোথায় আছি আমি জানি না, বাট আমি বাংলাদেশ ব্যাংকের ওখানে লোকেশন দেখে চলে যাচ্ছি। তো কাহিনী হচ্ছে আমি বাংলাদেশ ব্যাংকের এখানে চলে আসছিলাম, প্রায় 10 মিনিট ধরে ভাইয়ার জন্য ওয়েট করতেছি। তো পাশেই ম্যাপে দেখলাম যে আমার হাতের ডান দিকেই কিন সেতু, মানে কিন ব্রিজ, সিলেটের সেই ঐতিহ্যবাহী কিন ব্রিজ বা কিন সেতু যেটাকে বলে, এই যে ডান দিকে। তো এটা হচ্ছে কিন সেতুর গেট। আমি একটু সেতুটা দেখানোর জন্যই আবার ওইদিকে যাচ্ছি, জাস্ট আপনাদেরকে একটু দেখাই। আসলাম যখন এখানে মনে হয় এখন বাইক ওঠানামা করে তো, হ্যাঁ বাইক ওঠানামা করতেছে। অন্যান্য যানবাহন বন্ধ আছে, বাট বাইক ওঠানামা করে। তো এইটা হচ্ছে এই যে কিন ব্রিজ, সবাই পায়ে হেঁটে পারাপার করতেছেন। আমি জানি না বাইক ওঠানোটা লিগেল নাকি ইললিগেল, জাস্ট একটু আপনাদেরকে দেখানোর জন্যই এদিকে আসা। এই হচ্ছে কিন সেতু, সিলেটের কিন সেতু বা কিন ব্রিজ যেটাকে বলে। এখানে দেখেন অনেক হকাররা দোকান বসায় দিচ্ছে এখানে, তো মানুষজন পায়ে হেঁটেই পার হচ্ছে। আর আমি শুধু একটু দেখার জন্য এদিকে আসলাম, জাস্ট পুরো সেতুটা পার হবো না, আবার ব্যাক করে যাব এখান থেকে। আর এটা হচ্ছে সেই সিলেটের সুরমা নদী। নদীর গভীরতা মানে ব্রিজ থেকে তো অনেক উঁচু মনে হচ্ছে। আর এই নদী ওভারফ্লো হয়ে সিলেটে দেখেন বন্যা হয়েছিল। এই হচ্ছে ব্রিটিশ আমলের খুব সম্ভবত। এটা হচ্ছে কিন ব্রিজ। আর আমি সুরমা নদীর একদম উপর দিয়ে, মানে এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ভাল লাগতেছে বিষয়টা। সেই 2018 সালে যখন সাস্টে পরীক্ষা দিয়েছিলাম তখন এসেছি এখানে। আর এই যে সেকেন্ড টাইম আজকে 2025 মার্চ মাস চলতেছে, মানে রমজান মাস, আমি আবার ওই কিন ব্রিজে আসছি। যাই হোক, ভাইয়া মনে হয় চলে আসছে এতক্ষণে বাংলাদেশ ব্যাংকের ওখানে। এখান থেকে বাংলাদেশ ব্যাংক যেতে 1 মিনিট লাগবে সময়। তো আমি চলে যাই সেখানে। ভাইয়া চলে আসছে, একটু ঘুরে টুরে আসলো, কই থেকে কাজ টাজ করে আসছে জানি না। এইটা হচ্ছে ভাইয়ার বাইক। আপনারা আমার চট্টগ্রাম ট্যুরে বা সাজেক ট্যুরে দেখেছেন K19 লিফানের। মানে এত সুন্দর লাগে ভাইয়াকে এই বাইকটাতে, ওয়াও। মানে আমি জাস্ট এই বাইকটার লুকসের প্রেমে পড়ে যাই। হচ্ছে এই যে মোবাইল মাউন্টারটা পেয়েছি, বাট কালো রঙেরটা পাইলাম না, বাধ্য হয়ে আসলে সিলভার কালারটা নিতে হয়েছে। আমার এই মোবাইল মাউন্টটা আমি এভাবে নিয়েছি, আমার এভাবে নেওয়া ছাড়া আর ওয়ে নাই। আর কালো কালারটা খুঁজেছিলাম, সেটা পাইনি, আপাতত সিলভার কালার নিয়েছি। এই অবস্থায় চলুক, দেখা যাক। আসলে মোবাইল মাউন্টার ছাড়া চলাটা খুবই কষ্টকর হয়ে যায় আমার জন্য। আর ইদানিং যেহেতু ফোন রিলেটেড বিজনেস আমার আছে, সো ফোনটা সামনে রাখা খুব প্রয়োজন এবং ম্যাপ দেখার জন্য অনেক সময় লাগে। সো এই জন্য আর কি মোবাইল মাউন্টারটা লাগালাম। তো মাত্র 350 টাকা নিচ্ছে এটা দাম। আমার কাছে মানে একদম সিম্পল, তো ভালোই লাগছে বিষয়টা। তো যাই হোক, আসলে কিন ব্রিজটা পার হয়ে যাচ্ছে এখানে, যেহেতু মানুষজন হাঁটাচলা করে, আমরা বাইক চালাচ্ছি, জিনিস মানে বিষয়টা সুন্দর দেখাচ্ছে না, বাট আসলে বাইক দিয়েও মানুষ এভাবেই পারাপার করতেছে এটা। সো আমরা এখন লিফানের শোরুমে যাব, ওর একটা ভালো সার্ভিসিং সেন্টারে যাব, ভাইয়ার চেনের কি কাজ করাবে এটার জন্য। সো এই ছিল আজকের মতো ভিডিও। আমি সিলেটে আসছি একদিন হয়, একদিন পর এই যে আজকে বেরোইছি, একটু ঘোরাঘুরি করতেছি, মানে কাজ বাজে আর কি, সিলেট শহরে ঘোরাঘুরি করতেছি, এই আর কি। আজকের ভিডিওটা
এই পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।